ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি টেস্ট পেপার এর পেজ নাম্বার 288 এর কোশ্চেনে সলভ করে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর রিপিটেড কোশ্চেন হচ্ছে, এর আগের ভিডিওতে আমি এর আগে সমস্ত পেজগুলো করেছি, আজকে 288 পেজ করছি। আর তুমি যদি পেজ নাম্বার 32 এর ফুল সলিউশন নিতে চাও তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আমি তোমার ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে বাই করে নিতে পারো। ঠিক আছে, তো শুরু করছি। প্রথম কোশ্চেনে দেখো আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যাস নয় বলেছে, মনে রাখবে তিনটে হয়, সেটা হচ্ছে অক্সিজেন হয়, নাইট্রোজেন আর হিলিয়াম। ঠিক আছে, আর এখানে অপশনে কি আছে, অক্সিজেন, তাহলে অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরে 1.2 এর কোশ্চেন কি আছে, লেখচিত্র দেওয়া আছে, ইনি বলেছে বয়েলের সূত্রে লেখচিত্র কোনটি হবে। চারটে লেখচিত্রের মধ্যে দেখো বি এর লেখচিত্রটা হবে, কারণ বি এর লেখচিত্রতে আমরা আয়তকার সমপরাবৃত্ত লেখচিত্র পাই, যেখানে দেখা যায় আয়তন বাড়লে চাপ কমে আর আয়তন কমলে চাপ বাড়ে, অর্থাৎ এরকম হয়। 1.3 কোশ্চেনে বলা আছে, দেখো কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, এর আণবিক সংকেত নিচের কোনটি হবে। আণবিক সংকেতে যখন বলবে তখন বাষ্প ঘনত্ব ডি দেওয়া থাকলে আমরা জানি এম সমান 2D হয়, তা 2 × 13 দ্যাট ইজ 26। আর 26 কার হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড যদি দেখো তাহলে কার্বনে 12 হয়, অক্সিজেনে 32, অর্থাৎ 44, তাহলে এটা হচ্ছে না, C2H4 হচ্ছে না, তাহলে অপশন ডি C2H2, এখানে C2H2 কারেক্ট অ্যান্সার। 1.4-এ দেখো 1.4-এ আছে কার্বনে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। জানো যে কার্বনে 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয়, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা ক্ষেত্র আর একটা হচ্ছে আয়তন। তাহলে উত্তর হবে কি 3 প্রকার। 1.5-এ আছে তাপ পরিবাহিতা সর্বাধিকার। মনে রাখবে তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে রূপোর। যদি রূপো অপশানে না থাকতো তাহলে আমরা নিতাম কাকে, হিরেকে, কিন্তু যেহেতু রূপো আছে, রূপো তার বা দড়িতে সুপরিবাহী হিসাবে ধরা এবং সর্বাধিক হয়। 1.6-এর কোশ্চেন খুব রিপিট হচ্ছে। 1.6-এ বলা আছে, একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটি ফোকাস দূরত্ব কত হবে। মনে রাখবে F সমান R/2, এটা হচ্ছে এর সমীকরণ। F সমান R/2 সমীকরণ যদি বসাও তাহলে দেখো আমরা R এর মান 20/2 অর্থাৎ 10 সেন্টিমিটার, কারেক্ট অ্যান্সার 10 সেন্টিমিটার। 1.7 দেখো, নিচের নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি। অ্যাম্পিয়ারের ইকুয়েশন হয় I সমান Q/T, কারেন্ট হচ্ছে Q/T হয়। একক সময়ে যে পরিমাণ তড়িদাদান বর্তনীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় একক ক্ষেত্রফলের মধ্যে, সেটাকে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তাহলে এই ইকুয়েশনে I সমান যদি Q/T হয়, কিউ হচ্ছে কুলম আর টি হচ্ছে সেকেন্ড, তাহলে কুলম সেকেন্ড ইনভার্স। 1.8-এ কী বলেছে দেখো, 1.8-এ বলা আছে গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকছে। ফিউজ তার মনে রাখবে লাইভ লাইনের সাথে যুক্ত হয়, তাহলে কার সাথে হয়, লাইভ লাইন। 1.9 এর ডি দেখো, তড়িৎচালক বল ভি এবং কার্য ডাব্লু আর আধান কিউ এর মধ্যে সম্পর্ক কী। মনে রাখবে ডাব্লু সমান কিউ ইন্টু ভি হয়, তাহলে ডাব্লু সমান কিউ ইন্টু ভি মানে কোনটা হচ্ছে, অপশন ডি, অর্থাৎ কিউ সমান হচ্ছে W/V। 1.10 এর কোশ্চেন দেখো, দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যা কত হয়। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যা হয় 18টি আর পর্যায়ের সংখ্যা হয় 7টি, তাহলে এটা উত্তর হবে কত, 18। 18 হচ্ছে কোনটা না, 18 হচ্ছে আমাদের অপশন সি। 11 কোশ্চেন দেখো, 11 কোশ্চেনে বলা আছে নিচের কোন ধর্মটি মূল্যে পর্যায়গত ধর্ম নয়, সেটা অপশন ডি অর্থাৎ তেজস্ক্রিয়তা হবে। তেজস্ক্রিয়তা ছাড়াও বর্ণ গন্ধ এগুলো হয়ে থাকে। 12 কোশ্চেন আছে, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। অ্যালডিহাইড হচ্ছে সিঙ্গেল বন্ড CHO, অ্যালডিহাইড হচ্ছে সিঙ্গেল বন্ড CHO, অপশন বি। সিঙ্গেল বন্ড OH হচ্ছে অ্যালকোহলিক, ডবল বন্ড C ডবল বন্ড হচ্ছে আমাদের কিটোন, আর সিঙ্গেল বন্ড COOH কার্বক্সিলিক। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। মনে রাখবে এখানে জিঙ্ক বর্তমান যেটা, সেটা হচ্ছে পিতল, কারণ পিতলে কপার আর জিঙ্ক থাকে। আচ্ছা, এখানে মনে রাখবে ব্রোঞ্জে জিঙ্ক 2% থাকে, অর্থাৎ না থাকার মতনই, ওই জন্যে ব্রোঞ্জটা করি নাই। 1.14 অর্থাৎ 14-এ বলা আছে, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়। বিদ্যুৎপাতের ফলে প্রথম যে যৌগটি উৎপন্ন হয় সেটা হচ্ছে এনো গ্যাস হয়, নাইট্রিক অক্সাইড বলা হয়, তাহলে এটা উত্তর হবে নাইট্রিক অক্সাইড, NO। 1.15-এ কী আছে, 1.15 হচ্ছে অর্থাৎ 15-এ বলছে সোডিয়াম নাইট্রোবুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়। সোডিয়াম নাইট্রোবুসাইডের বিক্রিয়া খুব রিপিট করছে, এটা মনে রাখবে এখানে বেগুনি কালার উৎপন্ন হয়। কী কালার, বেগুনি। এরপর বিভাগ খ দেখো, বিভাগ খতে কী বলা আছে। বিভাগ খয়ে প্রথম কোশ্চেন আছে 2-এর দাগা 1-এ, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে।
ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত যে গ্যাসটি হয় সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে বিয়োজিত করে। তার উত্তর হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। 2.2-তে দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসের ব্যবহার কি করেছি, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, কি জ্বালানি হিসাবে ব্যবহার হয়। এবার 2.2-তে হচ্ছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, তো সেটা বললাম। অথবাতে আছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কী। মনে রাখবে এনো হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর সেটা ওজোন গ্যাস O3 সাথে বিক্রিয়া করে NO2 আর O2 উৎপন্ন করে। তাহলে NO প্লাস O3 অর্থাৎ NO2 প্লাস O2। ব্যাস। 2.3-তে দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। হ্যাঁ, আয়তনগুলোকে একদম নগণ্য ধরা হয়, গণ্য করা হয় না। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা হবে। হ্যাঁ, এখানে কি বলেছে, অ্যাভোগাড্রো সূত্রতে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। আয়তনকে তো অবশ্যই সূত্র অণুগুলোতে ধরা হয় 22.4 লিটার। তাহলে এটা সত্য হবে এটা। এরপরে দেখো তামা লোহার ইনভারের মধ্যে লোহার ঐকিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা ভুল। এটা ইনভার হবে, লোহার সর্বোচ্চ হয় আর সর্বনিম্ন হবে ইনভারে। অথবাতে আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি। আয়তন প্রসারণ গুণাঙ্ক মনে রাখবে যে ইহা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল, দৈর্ঘ্য বা তার সাথে আমাদের ভর এদের উপর নির্ভরশীল নয়। তাহলে সিজিএস একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই হবে আমাদের কেলভিন ইনভার্স, আর এপিএস হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। 2.5 দেখো 2.5 এলইডি বলেছে। এলইডির পুরো নাম কি, এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। 2.6 আছে আলোকের বিচ্ছুরণে একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলো যে বিচ্ছুরণ হয় তার প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু কিংবা রংধনু ধরা হয়। 2.7 কি বলেছে দেখো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান মধ্যে কোনটা বড় হয়। মনে রাখবে আলো যদি লঘু থেকে ঘনতে যায় তাহলে লঘু মাধ্যমের কোনটা বড় হয়, ঘন মাধ্যমের কোনটা ছোট হয়, অর্থাৎ অ্যাঙ্গেল আই স্কেটার দেন অ্যাঙ্গেল আর হয়। আর যদি ঘন থেকে লঘুতে যেত তাহলে আরটা বড় হতো, আইটা ছোট হতো। এটা আছে আলো প্রতিসরণ থেকে আমরা পেয়ে থাকি। আর এখান থেকে যে সূত্রটা বা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্নেলের সূত্র। এর পরবর্তী কোশ্চেনে দেখো যে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার ড্যাশ হয়, পরম শূন্যতা শূন্য হয়। অনেক সময় বলা হয় যে পরম শূন্যতার সাথে সমানুপাতিকও ধরা হয়, কারণ সেক্ষেত্রে E=3/2 KT বলে একটা ইকুয়েশন আসে। 2.9 দেখো পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। নিউক্লিয় বিক্রিয়া যেটা হয় সেটা নিউক্লিয় বিভাজন হয়। পারমাণবিক চুল্লি বললে নিউক্লিয় বিভাজন হয়। আর যদি আমাদের এই যে অ্যাটম বোম এটা কি বলা হয়, আর যদি আমাদের বলা হতো যে হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন নিয়ে কিছু, তাহলে নিউক্লিয় সংযোজন হতো। ঠিক আছে, এরপর বলছে অথবাতে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় উদাহরণ। প্রাকৃতিক তেজস্ক্রিয় উদাহরণ হয় ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়াম সংকেত হচ্ছে ইউ। 2.10 এখানে কি দেওয়া আছে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব হয়। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এরপর দেখো প্রথমে আছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। তাহলে উত্তর কী হবে, ফ্লোরিন হবে। তারপর কি আছে, একটি ইউরেনিয়ম মৌল সেটা নেপচুনিয়াম। ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপর ছোপ পড়ে কপার। সন্ধিগত মৌল হচ্ছে কি নিকেল। ব্যাস। এরপর 2.12তে প্রথমে কোশ্চেন যেটা আছে সেটা আছে F2 অণু লুইস স্ট্রট চিত্র অঙ্কন করো। দেখো লুইস স্ট্রট চিত্র যেগুলো আছে এগুলোকে ভালো করে রেডি করবে, এগুলো রিপিট করে আর দিবে। এবারে দিবে, আমার একটা আছে, আন্দাজ আছে, আমার মনে হচ্ছে এবারে দেওয়ার চান্স অনেক বেশি। F2 অণু লুইস স্ট্রট কেমন করে এঁকেছি দেখো। F2 হচ্ছে 9 হয়, অর্থাৎ 9কে ভাঙলে 2 আর 7 হয়। তাহলে এফের দেখো 4 ধারে আমরা কি করলাম, দুটো 4টে আর দুটো 6টা, আর এখানে একটা রাখলাম, তাহলে 7টা হলো। এরও একইভাবে সিস্টেম করলাম। তাহলে এ 7টা আছে, এইদিকে ফ্লোরিনের একটা নিয়ে পরে এ একটা সার্কেল বানালো, এরও একইভাবে একে নিয়ে একটা সার্কেল বানালো। তাহলে কটা শেয়ার হয়েছে, একটা একটা করে শেয়ার হয়েছে, মানে একটা ইলেকট্রন থাকলে হয় সিঙ্গেল বন্ড। তাহলে এফ আর এফ কী করেছে, সিঙ্গেল বন্ড। আর এখানে বন্ডিং হচ্ছে, মানে এখানে কী যোজি হচ্ছে, সংযোজী যৌগ তৈরি হচ্ছে। 2.13তে আছে তামা চামচের উপর তড়িৎ লেপন করতে ক্যাথোডে কী ব্যবহার করে। মনে রাখবে যার উপর বলবে যেটা মেন সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর যার উপরে বলবে সেটা সবসময় অ্যানোড, আর যেটা দেয়া হবে বলবে সেটারই তড়িৎ বিশ্লেষণ করতে হয়। তাহলে এখানে তামার চামচ হচ্ছে ক্যাথোড। অ্যানোড কি, অ্যানোড হচ্ছে রূপক। আর অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হবে পটাশিয়াম আমাদের আর্জেন্টো সায়ানাইড। সংকেত কী হয়, KAgCN তার উল্টো।
অথবাতে কি কোশ্চেন আছে, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কী হয়, CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। 2.14 কি আছে, নেসলা বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন করে। মনে রাখবে এখান থেকে যে তামাটে বাদামি উৎপন্ন হয়, নেসলা বিকারকের সংকেত হয় K2HeI4। এর পরবর্তী কোশ্চেন আছে কি, এর পরবর্তী কোশ্চেনে আছে দেখো যে 2.15-এ উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতি। লাল লিটমাসকে কাগজকে নীল করে বলে অ্যামোনিয়া কী হয়, ক্ষারীয় হয়। কারণ অ্যালকালি করে কালি, অ্যাসিড করে নীল, ঠিক আছে, অ্যাসিড করে লাল, অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল, অর্থাৎ অ্যাসিড লাল করে আর ক্ষার নীল করে। আর ক্ষার নীল করার জন্য এখান থেকে বুঝতে পারা যায় অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। আর ফোয়ারার পরীক্ষা থেকে এটা বুঝতে পারা যায়। শূন্যস্থান কী আছে, একটা NaOH প্লাস H2S এর বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, ড্যাশ প্লাস H2 আছে, ওই ড্যাশটা হবে NaHS, সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন হয়। 2.16-এ কী আছে দেখো, 2.16-এ আছে যে ইথানলের সঙ্গে Na এর বিক্রিয়ায় গ্যাস নির্গত হয়। কি গ্যাস নির্গত হবে না, দেখবে ইথানল হচ্ছে যে 2C2H5OH, এটা ইথানলের সংকেত, যেটিকে ইথাইল অ্যালকোহল বলে। এর সাথে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড আর তার সাথে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনে দেখো যে সত্য মিথ্যা, কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, সত্য না মিথ্যা। এটা মিথ্যা। মনে রাখবে কঠিন NaCl এর তড়িৎ বিশ্লেষ্য হতে পারে না, কারণ এখানে কোনো আয়ন তৈরি হয় না। কারণ আমরা তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে যখন পড়েছিলাম তখন গলিত বা দ্রবীভূত অবস্থার কথা বলেছিলাম, কারণ সেখানে আয়ন পরিবহন করতে পারে, অর্থাৎ বিশ্লেষণ হয়, অর্থাৎ তড়িৎ পরিবহনের সাহায্য নেয়। তাহলে এটা মিথ্যা কথা। এরপরে কোশ্চেন হচ্ছে 2.18-এ CH3CH2CH2OH, এটা কি অ্যালকোহল গ্রুপ। আর অ্যালকোহল গ্রুপ কী করে বুঝবে না, দেখো লাস্টে আছে OH মূলক, আর OH মূলক তাহলে কি হয়, অ্যালকোহল গ্রুপ হয়। তাহলে যদি অ্যালকোহল মূলক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, অল বা নল ইউজ করতে হয়। এখানে চিনবে আগে কি কটা কার্বন আছে, কার্বন 3টে আছে, 3টে কার্বন হলে প্রোপ হয়। মনে রাখবে একটা হলে মিথ হয়, 2 হলে ইথ হয়, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্টা, এভাবে হয়। 8 হলে অক্টা, 9 ননের, 10 ডেকে, 11 হলে আনডেকা, আর 12 হলে ডোডেকা। তাহলে সেই হিসাবে করলে কী হবে, 3টে কার্বন আছে বলে প্রোপ, আর তার সাথে কি একে অ্যালকোহল আছে বলে প্রোপ ওয়ানল বা প্রোপানল, এভাবে ইউজ হয়। অথবাতে দেখো, অথবাতে আছে CH3CH2OH, একটি সমবায়বের গঠন সংকেত লিখুন। তাহলে একই বডি নিয়ে আরেকটা সমবায়ব কী আছে দেখো, এখানে কার্বন কটা আছে, 2টো, হাইড্রোজেন 5টা, আর এটা 6টা, আর অক্সিজেন 1টা। তাহলে একইভাবে দেখো 2টো কার্বন, 3টে 6টা হাইড্রোজেন, আর এটা, তাহলে কী হয়ে গেল, অ্যালকোহল থাকলে ইথার গ্রুপে কনভার্ট করা যায়, তাহলে এটা হবে ডাইমিথাইল ইথার। এবার ডাইমিথাইল কেন হলো, দেখো CH3 আর CH3 দু সাইডে আছে, ইথারের ক্ষেত্রে দু সাইডের আলাদা আলাদা করে নাম হয়। দেখো মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরোলে মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরোলে মিথাইল, দুটো মিথাইল আছে বলে ডাইমিথাইল, তাহলে নামটা কী হবে, ডাইমিথাইল ইথার। আর এই দিকে দেখবে OH মূলক আছে বলে অল বা নল হলো, যদি CHO বা যদি থাকতো তাহলে হতো কি অ্যাল বা ন্যাল হতো, যদি NH2 থাকে অ্যামিন হতো, তারপর যদি তোমার আমাদের COOH থাকতো তাহলে কার্বক্সিলিক মূলক হতো, এইভাবে হিসাবটা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে অবশ্যই পাঠিয়ে দেবে। আর তুমি যদি আমাদের পেজ 32 এর সমস্ত অর্থাৎ ফুল সলিউশন নিতে চাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে বাই করতে পারো। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।